গরমের দাবদাহে মানুষ কিন্তু এই বাজার ঘাটে ঘুরছেন। আর এই যে এটা হচ্ছে ঘোল, তাই তো? আলু নিচ্ছেন। পান খেতে এসেছিলেন নাকি, না পান নিতে এসেছিলেন? পান নেন, আচ্ছা আচ্ছা। এই যে চুয়ে ঝাল, চুয়ে ঝাল কিন্তু বিভিন্ন তরকারিতে ব্যবহার হয়। কুলেখাড়া কত করে নিচ্ছেন? কুলেখাড়া 10 টাকা। মানে সবজির হাটে গামছাও তো বিক্রি হচ্ছে নাকি? যারা আসছে মোটামুটি এই বাজারে তারা 2-1টা করে নিয়ে যাচ্ছে। আপনি জায়গায় বসে ফিটিং করে দিচ্ছেন, মানে কেউ কি কিনতে এসছে সেটা ফিটিং করে দিচ্ছেন, তাই তো? লক্ষ্মীর ভান্ডার, এই যে লক্ষ্মীর ভান্ডার আছে, হাড়ি আছে, ফিল্টার আছে। সুপ্রভাত, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে একটু ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আজকে একটি মার্কেটের ভিডিও করতে এসেছি, যেটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার সবথেকে বড় সবজির মার্কেট, সেটা হচ্ছে গোপালনগর। আর এই গোপালনগর কিন্তু একেবারে বনগাঁ সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আর এখানে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু একেবারে টাটকা সবজি নিয়ে আসা হয় এবং রাজ্য এবং ভিন রাজ্যে প্রভৃতি জায়গায় কিন্তু এই মালগুলো নিয়ে যাওয়া হয়। তো আজকে টোটালটা ঘুরিয়ে দেখাবো কী কী সবজি উঠেছে এবং সবজির সঙ্গে হাটের যে বৈশিষ্ট্য এবং এখানকার যে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসে সবটাই বিস্তারিত আপনাদের দেখাবো। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে যাবেন। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে কিন্তু পটল নিয়ে আসা হচ্ছে। আর একেবারে পটলের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে দাদা। আর এইভাবে কিন্তু ধোয়া হচ্ছে। আগে যেরকম রং করে ধোয়া হতো, এখন তো আর রঙের মধ্যে দেওয়া হয় না, একেবারে সাদা সাদি পটল। আচ্ছা আচ্ছা, কিছু নিষেধাজ্ঞার কারণে এগুলো করা হয় না, তাই তো? তো আগে কিন্তু রঙের ব্যবহার ছিল, এখন কিন্তু রং না, একেবারে জলে পরিশুদ্ধ করে সেগুলো প্যাকেট করা হচ্ছে। মানে এই রাজ্য এবং ভিন রাজ্য তো যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, চাষিরা তো দিয়ে যায় এখান থেকে, সেইভাবে তো চাষিরা কি দাম পায়? দাম পায়, এখন পায়, তাই তো? যাক, আচ্ছা, এই যে যারা আছেন বাইরে থেকে আসছেন, এই যে প্যাকেটে করে দেখো, প্যাকেটে করে সমস্ত এই করা আছে। আর রাজ্য এবং ভিন রাজ্য প্রভৃতি জায়গায় কিন্তু এইভাবে দেশি যে পটল সেগুলো কিন্তু যাচ্ছে। কাঁকরোলগুলো দেখানোর চেষ্টা করি, একেবারে কি পরিশুদ্ধ সুন্দর পটল। আচ্ছা, এইগুলো কোথায় বাইরে চলে যাবে নাকি দাদা? হ্যাঁ, এই ক্যারেটে করে নিয়ে যাচ্ছে, কোনো রকম দাগ ফাগ হবে না? দাগ হবে না। কতদিন থাকবে? 2-3 দিনের মধ্যে পুরোপুরি বাজারে চলে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এই যে রয়েছে তোমার কাঁঠাল। বিভিন্ন মানুষ কিন্তু তাদের নিত্য সামগ্রী সবজি এখান থেকে কিন্তু তারা নিচ্ছেন। এই যে চুয়ে ঝাল কিন্তু বিভিন্ন তরকারিতে ব্যবহার হয়। আর এর কিছু ঔষধি গুণও আছে। আর এই পাশটাতে কিন্তু ফলের মার্কেট, এই জায়গাটা। বেশ বড় হাট এখানে। আর একমাত্র অনেকটা জায়গায় ঘুরে এসে এখানে দেখলাম সবজি, এখানে কিন্তু শাকের একটা দোকান আছে, বিভিন্ন শাকের ব্যবস্থা কিন্তু এখানে আছে। এগুলো কি কাটানুটি নাকি বলে গেলে? কুলেখাড়া। কত করে নিচ্ছেন কুলেখাড়া? 10 টাকা। আবার থানকুনিও কিন্তু আছে, পেটের দিকে কিন্তু খুবই ভালো। সবই 10 টাকা নাকি? আপনি কি শুধু শাকই বিক্রি করেন? শাক বিক্রি করেন, আছে বেচা কিনা মোটামুটি হয়েছে তো? শাক, আর শাক তো মানুষ খুবই খেতে ভালোবাসে, মানে মাছ মাংসের সঙ্গে শাকটা তো সবাই চায়। তো দেখো যে শাকের যে সম্ভার সেটা কিন্তু চোখে পড়ার মতো। কলমি থেকে শুরু করে লাল শাক, পাট শাক, সাদা শাক এবং এটা হচ্ছে কুলেখাড়া এবং থানকুনি প্রভৃতি কিন্তু ওনার দোকানে পাওয়া যায়। এই মানে সবজির হাটে গামছাও তো বিক্রি হচ্ছে নাকি? যারা আসছে মোটামুটি এই বাজারে তারা 2-1টা করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কত করে পিস বিক্রি করছেন?
আজকে হ্যাঁ আজকে ধরো মোটামুটি 40টার মতো হয়ে গেছে। 40টা আর 40 পিস। 40 পিস কত করে নিচ্ছেন এক একটা গামছা? এগুলো আপনার 60 টাকা চাই, 50 টাকা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, সুতির পুরো সুতি তো? সুতি ওই সুতি আছে, সুতি কিছু মিক্স আছে আর কি, হালকা তাহলে আছে। পুরো সুতি নিতে গেলে দাম একটু বেশি। দাম বেশি পড়বে। তো উনি কিন্তু একেবারে সত্য কথাটাই বললো, একেবারে সম্মুখে দাঁড়িয়ে। হ্যাঁ। তার কারণ অনেকেই মিথ্যা বলে অনেক সময় হ্যাঁ, বিক্রি বিক্রি করে, করে, আমি কিন্তু মিথ্যা কথা বলি না। ওনার জায়গায় সততার জায়গাটা কিন্তু উনি বুঝিয়ে বিক্রি করছে। 50 টাকা এখন কিছু হয় না, 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 না। সেইটা একটা গামছা হচ্ছে, খুব ভালো ব্যাপার। 40টা বিক্রি হয়েছে, অন্যান্য দিন বেশিও বিক্রি হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বিক্রি করুন। যেখানে এই পেয়ারা বিক্রি হচ্ছে, পেয়ারা কত করে নিচ্ছ? 520 520 করে নিচ্ছে পেয়ারা। আর এখানে কিন্তু এই যে কুমড়ো টুমড়ো প্রভৃতি আছে। আর এই যে গ্রাম্য হাট যাকে বলা হয়, সে হাটের মাঝে যে হাটের চারপাশে এইভাবে বসে থাকেন তিরপল পেতে, বস্তা পেতে, তাই ওনাদের বেচা কিনাও কিন্তু কম বেশি ভালোই হয়। আপনি এগুলো কি পরিষ্কার করছেন নাকি? মানে এগুলো দানা ছাড়িয়ে রাখছেন, তাই তো? এগুলো বিক্রি হবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এগুলো কিন্তু দানা ছাড়ানো এগুলো রয়েছে। রসুন কি সুন্দরভাবে ছাড়ানো রয়েছে, দেখুন। এগুলো চেন্নাই কুমড়ো আর কি। কুমড়োগুলোর সাইজগুলো খুব সুন্দর আর দেখতেও কিন্তু অসাধারণ, মানে কালারটাও খুব সুন্দর। এই যে কাটা রয়েছে। কত করে নিচ্ছেন একটা কুমড়ো কেজি? 20 টাকা কেজি, মানে পিস হিসাবে বিক্রি করেন কি? আস্ত নিলে আস্তে বিক্রি করেন, মানে যতটা ওজন হিসাবে নাকি ওটা পুরো ওজন হিসাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি এটা সব থেকে পুরনো হাট তো এই উচ্চ সরণা? পুরনো হাট, সব থেকে পুরনো হাট আর বড় হাট সব থেকে। তো দেখাই দাদা কিন্তু খুব একটা কম্বিনেশন ভালো রেখেছে। পুঁই শাক সঙ্গে আছে চেন্নাই কুমড়ো। আর এখানে কিন্তু সারি সারি দোকান, সবজি থেকে শুরু করে বিভিন্ন দোকানের কিন্তু এখানে দেখানোর চেষ্টা করি। এখানে একটা দোকান আছে, এই যে মশলার দোকান, বিভিন্ন রকম মশলা কিন্তু এখানে পাওয়া যায়। হচ্ছে মশলার দোকান। বলছি এটা কি হলুদ নাকি লঙ্কার গুঁড়ো? এটা কি বাড়িতে করো নাকি? শুধুমাত্র মশলা রাখেন আপনি নাকি? আচ্ছা 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 আচ্ছা, দেখো এখানে কিন্তু একেবারে মুদিখানা যেগুলো ব্যবস্থা দেখার দরকার আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলো কিন্তু হাটের মধ্যে কাকাবাবু নিয়ে বসেছেন। আর কম বেশি কিন্তু এখান থেকে মানুষ আসছেন। আচ্ছা, আপনি কি এখান থেকেই নেন? আমার কোনো ঠিক নেই, মানে বেশিরভাগটাই হাটে আসলে এখানে এই কাকুর দোকান থেকে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, একটু কি দাম কমে পান একটু মানে বাজারের তুলনায়? আচ্ছা আচ্ছা, একটু কি দাম কম যায় কোনো সময়? হ্যাঁ, বাজারের উপর নির্ভর করে। অনেক সময় বাকিও তো হয়ে পড়ে। এখন হলুদ দিচ্ছেন, এগুলো সব বাড়িতে করা, সব বাড়িতেই, মানে যেগুলো আর কি করা যায়, ভাঙানো যায়, সেগুলোই কিন্তু উনি নিয়েছেন। এই যে লঙ্কা কত করে নিচ্ছ কাকা? লঙ্কা কত করে নিচ্ছ? 2 রকম লঙ্কা আছে, তাই তো? এটা 520, 320। তো বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন দাম কিন্তু আছে, কোথাও 520, কোথাও 420। আর একেবারে এই হাটের এই প্রান্তে আলু বিক্রি করছে। আচ্ছা, আলু কত করে যাচ্ছে আজকে? আলু 16 টাকা, 20 টাকা। মানে এটা 16 বলছেন, এটা 20? হ্যাঁ হ্যাঁ, আলু নিচ্ছেন। জ্যোতি কত করে নিচ্ছেন? 20 টাকা। আচ্ছা, চন্দ্রমুখী? 25। একটু কি দোকানের তুলনায় কি একটু কম? দোকানের তুলনায় কি একটু হাটে কম? একটু কম আছে, আলু কোয়ালিটির উপরে নির্ভর করে। আচ্ছা,
মানে ওঠানামার ওপর নির্ভর করে। আবার পরে আমাদের লোকাল আলু বিক্রি হচ্ছে 15 টাকা 16 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। এই যে লোকাল আলু, স্টিল আলুটা 20 টাকা। তো যেমনটা আর কি বলছিলাম যে একেবারে গোপালনগর হাটের এই প্রান্তে এসেই কিন্তু চোখে পড়লো এই যে বিভিন্ন আলুর দোকান থেকে শুরু করে সবজি, মাছ প্রভৃতি কিন্তু খুব সুলভ মূল্যে পাওয়া যায়। ওঠানামা থাকে, তার মধ্যে দিয়ে কিন্তু কেনাবেচা হয়। ক্রেতারা আসেন, বিক্রেতা বিক্রি করেন। বাজার সামগ্রী নিয়ে যাওয়ার জন্য যদি কোনো রকম ব্যাগের ব্যবস্থা করতে হয় কিংবা মশারি, দড়ি প্রভৃতি যেগুলো কাজে লাগে, তারও কিন্তু দোকান এখানে আছে। এই যে দেখানোর চেষ্টা করি, এই যে বিভিন্ন দড়ি থেকে শুরু করে সুতো, তারপরে স্লেট, আদর্শলিপি, বর্ণ পরিচয় প্রভৃতি কিন্তু উনি রেখেছেন। মানে এই সুতোর দোকানে বর্ণ পরিচয় রেখেছেন, এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। আর এই যে জালগুলো আছে যেগুলো আর কি খেতে দেওয়া হয়, এবং দোলনার যে দড়ি, সমস্ত ব্যবস্থা আছে। আচ্ছা, নমস্কার। বলছি যে আপনার এখানে একটা বিষয় দেখলাম যে দড়ির সঙ্গে আদর্শলিপি, বর্ণ পরিচয়, স্লেট বিক্রি করছেন। এটা তো খুবই একটা অন্যরকম ভাবনা চিন্তা। মানে আমরা আরো অন্য কিছু পেয়েছি, সব দেখানো যায় এইসব মালই আর কি, আমাদের এইসবই দোকান। আচ্ছা আচ্ছা, প্রথম থেকেই স্লেট, পেন্সিল এগুলো রাখেন? আগে এইসব মাল আমাদের হাটের মধ্যে খুব বিক্রি হতো, আমাদের প্রচুর বিক্রি হতো, কিন্তু এখন বড় দোকান হয়ে গেছে বলে আমরা খুব পুরনো দোকান। আচ্ছা আচ্ছা। না, আমাদের প্রায় 18-20 বছর বয়সের থেকে দোকান থেকে এখন 60 পার হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আমরা প্রথম যখন হাতে খড়ি দিই তখন এই স্লেট পেন্সিলটা আমাদের কাছে নির্ভর ছিলাম। সুতো ছিল না, আমরা এটা এখন বেচতাম না। আচ্ছা আচ্ছা। না, বলছি যে পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, আমাদের এই আচ্ছা স্লেট পেন্সিল আর আদর্শলিপি, বর্ণ পরিচয় ছিল প্রথম যখন হাতে খড়ি দিই। এখন তো বাচ্চারা এগুলো করে না, পেন খাতার একটা ব্যবস্থা হয়ে গেছে, এখন মডার্ন যুগ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই যে একটা সুন্দর ব্যবস্থা রেখেছেন যে দড়ির দোকানে, এটা তো আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক কত বছর পুরনো আপনি দোকানটা? কত বছরের দোকান এটা? অনেক 2000 সালের অনেক আগে, এখন মনে করে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। অনেক প্রতিনিয়ত আপনাদের একটা হাটের একটা থাকে, আমাদের খাজনা এখন 15 টাকা খাজনা। 15 টাকা খাজনা। আর লাইটের যদি ব্যবস্থা করতে হয়? লাইটের জন্য 20 টাকা। 20 টাকা। আচ্ছা, কিছু করো আর না করো 15 আর 20 আরো খরচা আছে, মাল আছে আর নিটাই বাছাই করে পাওয়া যায়। মোটামুটি বেচে কিনা এখন একটু ঠিক ভাই আছে? এখন আর আগের মতো হয় না, আগে আমরা প্রচুর বেচে কিনা করি, কিন্তু এখন দোকান হয়ে প্রচুর। হ্যাঁ হ্যাঁ। গ্রামে হয়ে গেছে, ওপরে বাজারে, আপরে বাজারে একটা দোকান ছিল না আমাদের। মানে বাজারের মধ্যে এখন মালিক খাওয়াচ্ছে চলে যায় এই আর কি। বাজারের মধ্যে আপনার একটা দোকান, এ পাশে একটা দোকান। 4টে দোকান ছিল। আচ্ছা তা একজনের শরীর খারাপ বলে আসতে পারতো না কোনাটা, আর একজনের এইখানে যে দোকানটা সে উপরে দোকান করে দিলে আর বসে না। তো ওনার এখানে কিন্তু বিভিন্ন কট সুতো থেকে শুরু করে এবং যে দড়িগুলোর ব্যবস্থা আছে, সুতা প্রভৃতি, কিন্তু মশারি, ব্যাগ, যারা বাজার করতে আসছেন বা অন্যান্য সামগ্রী যেতে নিয়ে যাবেন সেই ব্যাগগুলোর ব্যবস্থাও আছে। খুব সুন্দর একটা ব্যবস্থা। দেখানোর চেষ্টা করি জাল। আবার হাটের এই প্রান্তে যারা পান খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে বলি, কিন্তু অনেক পানের দোকান আছে। এই যে এখানে পানের দোকানও আছে। এখানে অন্যান্য সবজি, মাছ প্রভৃতি সব কিছুই আছে, এবং তার সঙ্গে যারা পান খেতে খুব ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। কাটা সুপারি থেকে শুরু করে আস্ত গোটা সুপারি এবং বিভিন্ন জর্দা, যেগুলো আর কি খায় অনেকে। আপনি কি পান খেতে এসেছিলেন নাকি, না পান নিতে এসেছিলেন? পান নেন। আচ্ছা আচ্ছা। আপনার এই দোকান কত বছরের দোকান এটা? 40 বছরের। মানে মিঠা পাতা বা ঝাল পাতা দু রকমই রাখেন, তাই তো? বাহ, পানটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর পানের বহর কি এখানে আছে নাকি? বরজ না, পানের বরজ কি গোপালনগরে খুব আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গোপালনগরে বেশি এইভাবে পান আসে। আচ্ছা, এগুলো গাড়িতে কটা থাকে? 70, 80, 90, 100। আচ্ছা, 70, 80, 90 পানের বরজের। গোপালনগরে কিন্তু পানের বরজ কিন্তু অনেক জায়গায় আছে, আর এখান থেকে পানটা খুব চাষ করা হয়। আর একটু আগেই দাদা কিন্তু পান খাচ্ছিলেন। কি চুন কম হয়ে গেছে নাকি? একটা পান খুচরো কত নেয় এখানে আপনার কাছ থেকে? 10 টাকা। আচ্ছা, 5 টাকা। 5 টাকার মধ্যে আপনি কি কি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বাহ, মানে বাজার করা হয়ে গেল, পান খেয়ে এবার বাড়ির দিকে নাকি? লঙ্কা, শুধু লঙ্কা নাকি আরও কিছু আছে? আচ্ছা আচ্ছা। একটা বিষয় দেখায়, এখানে কিন্তু চারা বিক্রি হচ্ছে। এই হাটের মধ্যে বিভিন্ন চারা বিক্রি হচ্ছে। এখানে যেরকম এটা পটলের চারা,
আর এদিকে আছে পেঁপে চারা প্রভৃতি চারা কিন্তু আছে, চাষি ভাইরাও নিয়ে যাচ্ছেন এবং যারা বাড়িতে একটু জমি জায়গা আছে তারাও কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। কত করে পিস বিক্রি করেন একটা পটল চারা? 6 টাকা পিস। মানে সেটা কি চাষি ভাইদের জন্য একরকম দাম, নাকি যারা এমনি বাড়িতে নিয়ে যাবে তাদের জন্য একরকম? সবার জন্য একই। এক পিস যদি কেউ নিতে চায়, 1 পিস 2 পিস, 6 টাকা, যদি বেশি নেয় হ্যাঁ হ্যাঁ, তাহলে 500 টাকা শো করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধুমাত্র পটলের চারা তো নয়, অন্যান্য চারাও তো রাখেন? আমার কাছে পটলের চারা পেঁপে পটলের চারা, পেঁপের চারা, আচ্ছা আচ্ছা। এই যে পেঁপের চারা, পটলের চারা পেঁপে চারা মার্কেটটা এখানে। আচ্ছা আরও কিছু চারার মার্কেট আছে নাকি এদিকে? হ্যাঁ আছে, ওইখানে লঙ্কা, বেগুন। ও আচ্ছা আচ্ছা। ওসব ওখানে আছে। তো শুনতেই পারলে যে এক পিস হচ্ছে 6 টাকা, এবং বেশি নিলে একটু এদিক ওদিক করে কম করে নেওয়া যাবে। এই যে এইগুলো কি কিসের শিকড়? এগুলো কুদ্রি মানে কি এগুলো শিকড় দিয়ে কী হবে? এগুলো পুতলে হবে? হবে, বাহ। মানে এগুলো যেরকম গাছ হয়েছে এগুলো বীজ লাগাতে হয়, কুদ্রির ক্ষেত্রে তোমার ওই শিকড় লাগালেই ওখান থেকে হবে। কত করে এই শিকড়? কি কেজি হিসেবে নেন নাকি না পিস হিসেবে? পিস হিসাবে। এই জায়গায় বসে ফিটিং করা হচ্ছে নাকি? জায়গায় বসে ফিটিং করে দিচ্ছেন, মানে কেউ কি কিনতে এসছে সেটা ফিটিং করে দিচ্ছেন, তাই তো? বাহ। আর এখানে দেখুন গামছার দোকান প্রভৃতি কিন্তু আছে এখানে। শুধু গামছা রাখেন তাই তো? কাকাবাবুরও কিন্তু গামছা, লুঙ্গি প্রভৃতি কিন্তু এখানে পাওয়া যায়। এ রাখেন না, মেয়েদের কোনো পোশাক রাখেন না? না, শুধুমাত্র ব্যাটা ছেলের এবং গামছা। আচ্ছা আচ্ছা। এইখানে জামা কাপড়ের আছে। ও আপনি ছেলে মেয়ে সব উভয়ের জামা কাপড় রাখেন তাই তো? আচ্ছা। তো একেবারে হাটের এই প্রান্তে কিন্তু এখানে জামা কাপড়ের দোকানও কিন্তু আছে, আর খুব সুলভ মূল্যে কিন্তু আপনারা এখানে জামা কাপড় পাবেন। হাটে যখন বাজার করতে আসেন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিস কিন্তু নিতে পারবেন। সেটা দেখো ছটফট করে লাফাচ্ছে বিভিন্ন মাছ। এটা কই? এটা বিগ সাইজ কই? এটা কি মানে কি চালানি কই না দেশি কই? দেশি কই। কি সাইজ দেখো। আর এখানে জিওল আছে, কালবোস আছে, বাঁশপাতা মাছ আছে, প্রভৃতি মাছ কিন্তু চিংড়ি প্রভৃতি মাছ আছে। কত করে নিচ্ছ পাবদা? 30 টাকা শ। মানে আজকে কি দামটা একটু করে বেশি চড়া? আজকে চড়া এরকমই দাম। আচ্ছা, অন্যান্য বাজারের তুলনাতে একটু কম থাকে? কম থাকে হচ্ছে। এই যে মা কালী ফিশ এবং মা রেণুকা ফিশ স্টল, এগুলোতে কিন্তু পাইকারি। আর এই যেখানে মাছ কিন্তু পাওয়া যায়, এই যে বিভিন্ন জায়গা থেকে মাছ কিন্তু আসছে, আর এখান থেকে যারা আর কি মাছ বিক্রি করছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন বরফে দিয়ে, এরকম বরফ দিয়ে রেখে দিয়েছে বিভিন্ন মাছ। আর অনেক মাছের কিন্তু সমাহার এই কাটায় ওঠে, এবং অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা মাছ নিতে পারেন খুবই স্বল্প মূল্যে। যাতে একরকম রেট হবে, আমাদের গোপালনগরে একরকম রেট হবে, সব জায়গায় একরকম রেটে বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, একই মাছ বনগাঁতে 220 টাকা বিক্রি হবে, আজকে এখানে 240 টাকা হতে পারে। আবার বনগাঁতে আপনার মানে আপ ডাউন মার্কেট আছে কাঁচামাল বলে, বাজারে ওঠানামার উপরে। তারপরে আপনার মাছের উপরে একটা নির্ভর করে ভালো মন্দর বিষয় থাকে, একটা সাইজের ব্যাপার থাকে, আপ ডাউন মার্কেট। এই সমস্যা আপনাদেরই আড়ত তাই তো? এটা আমাদেরই। আচ্ছা, এখান থেকে বিভিন্ন সময় অনুষ্ঠান যেগুলো হয়, বিয়ের অনুষ্ঠান কম বেশি আপনাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে। আচ্ছা 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 আচ্ছা। দাদার নাম কি? আমার নাম সাদেক বিশ্বাস। আচ্ছা, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে যদি কেউ চায় সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারটা ফোন দেখবেন। নাম্বার আছে 9734419125। এইভাবে কিন্তু মাছ কেটে দেওয়ারও ব্যবস্থা আছে। আচ্ছা, আপনি মাছ কেটে দেন তাই তো? কেমন কি নেন আপনি? কেমন কি নেন? মানে 1 কেজি মাছ দেখা গেলো কেটে দিতে হলো, সেক্ষেত্রে? সেই মাছটা কিন্তু ধুয়ে নিল। আর আপনার মাছ নাকি দাদা? আপনার মাছ তাই তো? মানে এইটা একটা তো সুবিধা, বাড়িতে অনেক কাজকর্ম থাকে, বাড়ির যারা দিদিরা মায়েরা আছেন অনেক সময় করতে পারেন না, সেক্ষেত্রে বাজার থেকে কেটে নিয়ে যায় একটা কাম্য থাকে। তো কতটা মাছ নিয়েছেন? কতটা? 400। মানে বেলে মাছ আজকে নেওয়া হয়েছে। তো বেলে মাছটা কেটে দেওয়া হচ্ছে এই যে
এখন এই কাকিমুনি কিন্তু কেটে দিচ্ছেন একেবারে গোপালনগর ট বাজারে। ইনি কিন্তু বসেন, একেবারে মাছ দাদারা যারা আছেন তাদের মানে বিক্রি করছেন, এবার এখান থেকে কেটে নিয়ে যাচ্ছেন। মানে মাছের ওপর নির্ভর করে তার কেটে দেওয়ার একটা দাম। আচ্ছা, সুন্দর করে মাছগুলো কাটছেন দেখো। কত করে বলছেন চিংড়ি? 30 টাকা শ। এত 30 আর ওটা? বাহ, দেশি রুই 200 টাকা। তো মানে কি কমই তো, কমই নিচ্ছেন তো, কমই নিচ্ছেন তো। বাহ, দেখো দাদা কিন্তু দেখাচ্ছেন এটা 25 টাকা, এটা 30 টাকায় মাছগুলো। 25 টাকা একটু কম আছে। আর এখানে হচ্ছে পাঙাশ, বিগ সাইজের পাঙাশ এবং কাটা রুই এবং কাতলা প্রভৃতি মাছের কিন্তু সমাহার। পাঙাশ কত করে যাচ্ছে দাদা আজকে? দাদা এই পাঙাশ কত করে যাচ্ছে আজকে? 150। আর কাটা রুই? কাটা রুই মানে আমাদের নিত্য সামগ্রী যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু এই হাটে সবটাই কিন্তু পাওয়া যায়। একই হাটের মধ্যে সমস্ত ব্যবস্থাই তো আছে দেখছি, সবজি থেকে শুরু করে মাছ, মাংস, বীজ। আপনি মানে জুতোও তো বিক্রি করছেন। আজকে হাটটা কেমন আছে? আচ্ছা আচ্ছা। অন্যান্য বাজার থেকে তো আপনাদের একটু দাম কম। বলছি দিদি ভাই, আপনারা কি নিলেন? আচ্ছা আচ্ছা। বিকেলবেলায় আসে, আর নাহলে ফার্স্ট সকালে। প্রতিনিয়ত বসেন নাকি বৃহস্পতি শুক্র? আচ্ছা আচ্ছা, অন্য হাটে যাওয়া হয় তো। তো এখানে কিন্তু বিভিন্ন জুতো আছে, ফুটওয়্যারগুলো আছে, মানে শু, বিভিন্ন শুয়ের ব্যবস্থা আছে, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সমস্ত জুতো, চপ্পল প্রভৃতি কিন্তু এখানে স্লিপার পাওয়া যায়। যেমনটি একটু আগে দেখাচ্ছিলাম চারার দোকান, এখানে কিন্তু বীজের দোকান, বিভিন্ন বীজ এখানে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, বিভিন্ন বীজ কি আছে এখানে? বাবু, বিভিন্ন বীজের তো তোলা হয় এখানে, কি কি আছে একটু জানান একটু তাহলে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এই যে দেখা একটুখানি, এটা কি এটা? আচ্ছা, আর এটা পালন শাক। তো বিভিন্ন বীজ কিন্তু এখানে পাওয়া যায়, যেমনটা কি চারার দোকান দেখাচ্ছিলাম, আর এখানে কিন্তু বীজের দোকান। হাটের মধ্যে এসে যেটা আর কি করে লুপ্ত প্রায়, বলছি এখন তো এই আইসক্রিম তো দেখাই যায় না, মানে বিমলা আইসক্রিম, মানে এখানকার বিখ্যাত মা মনসা আইসক্রিম। মানে আপনি কি আজকে কি নিয়ে এসছেন? একটু দেখানো যাবে একটু? মানে একেবারে গরমের দাবদাহে মানুষ কিন্তু এই বাজার ঘাটে ঘুরছেন। আর এই যে এটা হচ্ছে ঘোল, তাই তো? না, দই। দই, বাহ। এটা হচ্ছে ঘোল। কত করে পিস নিচ্ছেন? 5 আর 10। 5 হচ্ছে ঘোল আর 10 দই। মোটামুটি বেচা কিনা তো হয়, মোটামুটি তো হয়ে যায়, যা নিয়ে আসেন। এই হাটে কি, এই হাটে কি এই বৃহস্পতি রোববারে আসেন না অন্যান্য দিন অন্য জায়গায় যান? গ্রামে যান। এইভাবে কি টেনে টেনে নিয়ে যান নাকি সাইকেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো এই যে মা মনসা আইসক্রিম, এটা কিন্তু এখানকার বিখ্যাত আইসক্রিম। তো এই যে কাঠি আইসক্রিম সেটা কিন্তু পাওয়া যায় না এখন এই জায়গায় দাঁড়িয়ে। কোয়ালিটি আইসক্রিমের যুগে এসে এই আইসক্রিম কিন্তু প্রায় লুপ্ত, কিন্তু যারা খায় তারা খায়। এই পরোটার দোকানও আছে এখানে, যারা হাটে আসছেন তারা কিন্তু রুটি, পরোটা প্রভৃতির দোকানও কিন্তু এখানে আছে।
প্রভৃতি মিষ্টির দোকান আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। এই যে প্রভৃতি মিষ্টি আছে, মিষ্টির কিন্তু সমাহার এখানে। যারা হাটে আসছেন তারাও এখানে কেনাকাটা করছেন, এবং তাছাড়াও এখান থেকে যারা অন্যান্য জায়গায় যাবেন তারাও কিন্তু নিয়ে যাচ্ছেন। যে মাটির জিনিসপত্র কিন্তু এখানে আছে। এখানে কি ঘট থেকে শুরু করে প্রভৃতি কিন্তু পাওয়া যায়, ঘট তারপরে ফিল্টার প্রভৃতি আপনারা রাখেন, তাই তো? মাটির, সবটাই মাটির। এগুলো কেমন কি দাম হতে পারে? 250 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে দেখায় লক্ষ্মীর ভাণ্ডার, এই যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, হাঁড়ি আছে, ফিল্টার আছে, মাটির প্রভৃতি জিনিস, প্রদীপ থেকে শুরু করে সবটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে পরপর পরপর দোকান আছে, এগুলো সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাড়িতেই তৈরি করেন আপনাদের নাকি? বাড়িতেই করেন। আচ্ছা আচ্ছা। তো আর একটা বিশেষ একটা দেখাই, এগুলো কি মাটির? আচ্ছা, এখানে মাটির বোতলের ব্যবস্থা এখানে কিন্তু আছে। এগুলো বাড়িতে তৈরি করা হয়? আচ্ছা আচ্ছা। মাটির এখানে জল রেখে খেলে তো খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো। তো একটু দেখানোর চেষ্টা করি একটু। তো এই যে মুটকিটা প্লাস্টিকের হলেও পুরোটাই কিন্তু মাটির বোতল। 100 টাকা পিস নিচ্ছ, তাই তো? আচ্ছা, এটা কালার করা নেই আর এটা কালার করা আছে। কালার করাটা কি একটু দাম বেশি? 120 টাকা, 20 টাকা বেশি। তো দেখো বিভিন্ন এই কলকে থেকে শুরু করে প্রভৃতি কিন্তু এখানে আছে।